আজ পাস্ট টেন্সের এমন একটা রহস্য ফাঁস করব যেটা শুনে গ্যারান্টি বই ফেলে ইউটিউবেই পড়বে তুমি। তবে সাবধান, মাঝখানে এমন একটা গল্প আছে যেটা শুনলে তুমি থমকে যাবে। আজকের এই ভিডিওটা দেখলে পাস্ট টেন্স আর কখনো ভুল হবে না, প্রমিস। চলো তাহলে শুরু করি পাস্ট টেন্সের সকল রহস্য। পাস্ট টেন্স মানে অতীতের ঘটনা, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলাই হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের চারটে ভাগ। নাম্বার 1, পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট মানে হলো অতীতের কোনো কাজ যা শেষ হয়ে গেছে। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে। কিংবা ধরো, সি কুকড বিরিয়ানি লাস্ট নাইট। আমি একবার একটা ভূতের সিনেমা দেখতে গিয়ে হঠাৎ সিনেমা হলে ভূত দেখেছিলাম। জানো, আসলে ওটা ছিল টিকিট চেকার। নাম্বার 2 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ অতীতে চলছিল। এর গঠন হলো সাবজেক্ট প্লাস ওয়াচ অথবা ওয়্যার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। ফর এক্সাম্পল, আই ওয়াচ ওয়াচিং টিভি। কিংবা ধরো, দে ওয়্যার প্লেইং ফুটবল ইন দ্য রেইন। হি ওয়াজ স্লিপিং ইন দ্য এক্সাম হল। নাম্বার 3 হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট বোঝায় এমন একটি কাজ যা অন্য যে কোনো অতীত কাজের আগে হয়েছিল। মানে অতীতকালে যে কোনো দুটো কাজের মধ্যে যখন একটা কাজ আগে শেষ হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এর গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল, আই হ্যাড ফিনিশড দ্য হোমওয়ার্ক বিফোর দ্য টিচার কেম। অর্থাৎ শিক্ষক এসেছিলেন এবং আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। দুটোই হচ্ছে পাস্টের ঘটনা, কিন্তু টিচার আসার আগে আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছি, তাই আমার হোমওয়ার্কের কাজটা শেষ করাটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স এর এক্সাম্পল। সেই জন্যই আই হ্যাড ফিনিশড দ্য হোমওয়ার্ক বিফোর দ্য টিচার কেম বলা হয়েছে। কিংবা ধরো, সি হ্যাড লেফট হোয়েন আই অ্যারাইভড। নাম্বার 4 হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো এমন কিছু যা অতীতে শুরু হয়েছিল এবং আরেকটি ঘটনার আগে পর্যন্ত চলছিল। যেমন পাস্ট কন্টিনিউয়াসে আমরা বলেছিলাম যে অতীতের কোনো কাজ চলছিল বোঝালে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ঠিক সেরকম, অতীতের যে কোনো কাজ চলছিল, তবে সেটা পাস্ট পারফেক্টের মতো আরো একটি কাজের ঠিক আগের মুহূর্ত অবধি চলছিল। অর্থাৎ এখানে দুটো কাজের প্রয়োজন, তাই এক্ষেত্রে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। ফর এক্সাম্পল, I had been studying for 2 hours before the lights went out. অর্থাৎ আলো চলে যাওয়ার 2 ঘন্টা আগে অবধি আমি পড়ছিলাম। অর্থাৎ আমার পড়ার কাজটা পাস্ট টেন্সের একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই এটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য বসেছে। এবং লাইট চলে গেছিল, এটাও একটা পাস্টের ঘটনা, কিন্তু লাইট তো চলে গেছিল, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। এবং আমার পড়ার কাজটা যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। কিংবা ধরো, হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার সিন্স 2010। আবার, হি হ্যাড বিন ক্রাইং সিন্স হি স ম্যাথ এক্সাম। তাহলে চলো এক ঝলকে রিভিশন করে নিই। পাস্ট ইনডেফিনাইট মানে করেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস মানে করছিলাম, পাস্ট পারফেক্ট মানে আগেই করেছিলাম, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অনেকক্ষণ ধরে করছিলাম। তাহলে বলো তো, যদি আমি বলি আমি যখন পৌঁছালাম সে চলে গিয়েছিল, এটা কোন টেন্স? আর যদি বলি সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, এটা কি পারফেক্ট নাকি কন্টিনিউয়াস? উত্তরটা কমেন্টে জানিও। এটা ছিল অল অ্যাবাউট পাস্ট টেন্স। ভালো লেগেছে তো? তাহলে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে ফেলো, যেন ফিউচার টেন্সের ভিডিও মিস না হয়।